একবার ঢালু দিয়ে নেমে গিয়ে হরিণ দেখে আসে, বললাম না ঠিক। গুড আফটারনুন। তো আশা করি সবাই ভালো আছো। তো আজ 24 ডিসেম্বর আমাদের শান্তিনিকেতনের মেলা শুরু হয়ে গেছে। তো এখনও আমাদের যাওয়া হয়নি। আগে তো একটা ব্লগে আমরা দেখিয়েছি যে সমস্ত রকম প্রস্তুতি চলছে। তো আজ সবাই মিলে মিনিস আমি আর হচ্ছে গিয়ে ম্যাডাম দুজনে প্রথম সূচনাটা করছি, যাব। তো তার আগে আমার একটা বন্ধু এসছে, ও এখানে ফারাক্কাতেই থাকে। তো শান্তিনিকেতনে এসছে মেলাটা দেখার জন্য, ওর সঙ্গে মিট করব আর একসঙ্গে সবাই মিলে একটু মেলাটা উপভোগ করার ইচ্ছে আছে। দেখা যাক ভিড় কেমন, কিভাবে মানে ব্যাপারটাকে মেনটেন করা যায়। হ্যাঁ, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ম্যাডাম রেডি হচ্ছে, আমার তো রেডি হয়েই গেছে, আর ম্যাডামের রেডি হতে একটু সময় লাগছে। হয়ে গেছে। আচ্ছা, জাস্ট শুরু করেছি। হ্যাঁ অবশ্যই, তোর লোকে ছিল বেশ। আমরা ঢুকে গেছি, এই যে আমরা সবাই একসঙ্গে চলে এসেছি। ম্যাডাম এখন আমাদের পথপ্রদর্শক, পল্লব আর কি আছে, সবাই দেখবে। কেউ দেখে বলে মনে হয় না, যদি দেখে তাহলে বুঝতে পারবে। সব সতর্ক বার্তা, আপনারা সেখানে গাড়ি বা টোটো পার্কিং করবেন না। আপনারা সেখানে গাড়ি বা টোটো পার্কিং করবেন না। মর্নিং। তো আজকে একটা স্পেশাল দিন, সেই জন্য সবাইকে জানাই মেরি 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 ক্রিসমাস। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব ভালো করে কেক খান। তো সকালে সকাল হলো, মানে আমাদের সকাল হয়েছে আর 7:30। মানে আমরা অ্যাকচুয়ালি 5টায়, আমি তো 5টায় উঠি, সবাই হচ্ছে 5:30 6টায় উঠে পড়ে, যেহেতু রিমঝিমের স্কুল থাকে। তো কিন্তু আজকে যেহেতু কোনো কাজ নেই, ফুল ছুটি, সেই জন্য আজকের আমার ঘুম থেকে উঠলাম 7:30টায়, এই মুখ হাত ধুয়ে এখন এই কেক নিয়ে বসে পড়েছি, কেক আর চা। আর ম্যাডামও তাই। গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আর যেমন বললো, আজকে দেরি হয়েছে সত্যি উঠতে 7:30। আর ওই কারণে এখন বসে আছি, আর ঘুমের ঘোরটা ছাড়ছেও না। মানে কালকে আমি একটু মেলায় গিয়েছিলাম, মানে আর ধুলো লেগেছে খুব, তাই আমি এসে অ্যান্টি অ্যালার্জি খেয়ে নিয়েছিলাম, কারণ আমার জিভটা ব্যথা করছিল। এখন মানে আমার নতুন এটা একটা সিমটম, তো ডাস্ট অ্যালার্জির। তো যাই হোক, এই সকালবেলা উঠে চা স্যার করে দিয়েছেন, আর তার সাথে টায়ে হচ্ছে আজকে কেক। তো চলুন খেয়ে নিই। আর আজকে সারাদিন আমাদের মানে একদম দারুণ প্ল্যান করা আছে, আর আরো কিছু জনের সঙ্গে আলাপও করাবো আপনাদের। তো দেখতে থাকুন পুরো ব্লগটা। সো আমরা চান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন 10:05। তো বেরিয়ে পড়েছি, দেখি কোথায় কোথায় যাওয়া যায় আর কাদের সঙ্গে দেখা হয়। এসে গেছি, এই যে হ্যাঁ, আমরা কঙ্কালীতলা পৌঁছে গেছি, আর অনেক বদলে গেছি। আর এই পাশে দাঁড়িয়ে আছে রিদ্ধি, চলো। ও আজকে তো পিকনিক।
এই হচ্ছে লাইন, মানে আমরা যে জন্য পুজো দিয়েও দিলাম না, দিব ভেবেও দিলাম না, মায়ের দর্শন করলাম শুধু। চলো, দেখো আমাদের এনার্জি দেখো কতটা হাসছে। তুমি কি বলে হাসবে না? তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কভার হয়ে গেছে, এবার সেকেন্ড ডেস্টিনেশন। বাইক এই তো সামনে। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়েছে না, এদিকে চলে এসো। মুখটা দেখো। তো মাঝে হয়ে গেল একটু টি ব্রেক, এবার আবার বেরোবো। আর আজকে বিভৎস গরম, তো এবার সোয়েটার বোধহয় খুলতে হবে। যে স্যার খুলে ফেলেছে, দিয়ে যাচ্ছে। এদিক দিয়ে বেরিয়ে যা। চলো আস্তে আস্তে আস্তে। সো আজকের এই শাল বাগানে দাঁড়িয়ে গেছি, কারণ এইদিকে ও যেতে দিচ্ছে না, বাকিটা হেঁটে হেঁটে যেতে হবে। আমাদেরকে অনেক আগে নামিয়ে দিয়েছে, মানে বাইক অনেক আগেই স্ট্যান্ড করতে হয়েছে। আর বেশ অনেকটা রাস্তা হেঁটে যাচ্ছি, সামনে ভিড়টা শুধু এবার মুখটা লুকিয়ে নিয়েছে। তারপরে ভিড় কিছু। দারুণ ভিড়, অসম্ভব রকমের ভিড়। হ্যাঁ, ও ফুচকা এইখানে। এবার এখানে দেখতে থাকো, সব এক্সক্লুসিভ। এগুলো সব ডায়েরি। দেখো আরো আছে অনেক কিছু। ও ও সুন্দর দেখতে। দাম কি? ওড়নাও আছে, প্যান্ট পাও আছে। তো আমরা শাড়ি টাড়ি দেখছিলাম, তো হঠাৎ ফোন যে খেতে চলে এসো।
ওই জন্য খেতে চলে এসেছি। ওই যে এখন খাবার জন্য কুপন কাটা হচ্ছে, তারপর খেয়ে নেব, তারপর বাকি ঘোরা, মানে পেট শান্তি জগৎ শান্তি। আমরা সব খেতে বসে পড়েছি, আর এই যে আমাদের হিরো মাঝখানে। চলে এসছে ভেজ থালি, শাক ভাজা, বেগুন ভাজা, শুক্তো, আলু স্যালাড, পাঁপড়, লেবু। ঠিক আছে বাবা। অতি ভদ্র না মেয়েদের, এই যে মেয়েদের সব ব্যাপার কতগুলো। আমাদের খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর আমরা একটু ভেতর থেকে ঘুরে একটু ফাঁকা জায়গায় এলাম। এত ভিড়, ভেতরে থাকাই যাচ্ছে না। আর এই যে টি শার্ট পরে আছি, মানে গরম লাগছে রীতিমতো। 25 ডিসেম্বর আর টি শার্ট পরে ঘুরছি। তো আর ম্যাডাম আর হচ্ছে সব মানে গাছ সব চলে গেছে বাজার করতে, আর আমরা এখন এইদিকে একটু খোয়াই দেখতে এলাম। এখন হরিণের দাম বেড়ে গেছে, তাই ডিয়ার পার্কে ঢোকার রেটও বেড়ে গেছে। পার ভিজিটার 100 টাকা। আমি বললাম চলো ঢালু দিয়ে নেমে গিয়ে হরিণ দেখে আসি, বললো না টিকিট কেটে ঢুকবো। তো ঢোক। তো ঢুকে গেলাম ডিয়ার পার্ক দেখতে, মানে ডিয়ার পার্কে ডিয়ার দেখতে চলে এসেছি। তো আগেও এসেছি কিন্তু ভিডিও করিনি, তো আজকের আপনাদেরও দেখাবো ডিয়ারগুলোকে। এই যে দেখলে তুমি, এই তো এইদিকে দেখলে ওকে দেখো, ওকে দেখো, তুমি কি ধরো দেখলে? এইদিকে এসো। এই তো দেখাচ্ছি, ওই ওই কতগুলো দাঁড়িয়ে আছে দেখেছো? হ্যাঁ দেখতে পেয়েছো? ডাক 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 ওকে ডাক। ও ডিয়ার কাম হিয়ার। পেয়েছো দূরে বাবু দেখ, ওই দূরে দাঁড়িয়ে আছে, দেখ স্থির হয়ে। হ্যাঁ বড় ডিয়ার তো ওটা বোধহয় ড্যাডি ডিয়ার। দেখ, হ্যাঁ মাম্মি ডিয়ার আছে, বেবি ডিয়ার আছে, দিদি ডিয়ার। সিং অনেকগুলো আছে, ওইখানটায় অনেকগুলো আছে। আগে এইটা দিয়ে উঠতেও দিত। এটা ছিল না, ব্রিজটা ছিল আগে, এখন ওটা ভেঙে গেছে। দিদি আর ভাই চলে কচ্ছপ দেখতে। এটা তো কচ্ছপ, তো এটা ভেতরে দেখ কচ্ছপ তো নেই, ভেতরে মাছটা আছে শুধু অ্যাকোয়ারিয়াম। এটা আর্টিফিশিয়াল, ভেতরে কোনো কচ্ছপ নেই, শুধু মাছ আছে। কচ্ছপটা কোথায়? তুই কচ্ছপ নেই। ও খাবার খাইছে, একবার তুলে নাও একটা। তো ফিরে চলে এলাম সব কিছু ঘুরে টুরে সুদীপের সঙ্গে। সুদীপ ওরা এখন হোটেলে আছে, কিছুক্ষণ পরে আসবে হয়তো। আর ফিরে এসে রীতিমতো ক্লান্ত, তারাও ক্লান্ত, বাচ্চাও ক্লান্ত, আর আমরাও ক্লান্ত। আমি তো এসে এই কিছুক্ষণ বসেই ছিলাম, মানে শুয়ে পড়েছিলাম, ভিডিও আর করা হয়নি। তো উঠে এই শেয়ার করছি আর কি, যে মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। খুব একটা ঠান্ডা ছিল না, মানে ঠান্ডা ছিল না বললেই চলে, মানে টি শার্ট পরে, হাওয়াতে টি শার্ট পরেই পুরো ঘুরে বেরিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। ম্যাডামও ক্লান্ত হয়ে গেছে, এই যে বসে আছে ম্যাডাম। ক্লান্ত মানে ভীষণ ভীষণ ক্লান্ত, মানে আর পারছি না, টানছে চোখ। এরপরে আবার একবার মেলায় যাবার প্ল্যান আছে, তো দেখা যাক। হেনা আসুক, হেনা এলে খাবারের জোগাড়পত্রগুলো করব, করে যেতে হবে। আবার কালকে আবার কলেজও আছে, কিন্তু টায়ার্ড খুব। আর মেলা মানে কেনাকাটা করতেও ইচ্ছে হয়, তো
তো দেখা যাক কিছু কেনাকাটা হয় কিনা। তো এখন আজে সবে 25, 26, 27, 28 3 দিন এখনো আছে। তো 3 দিনের মধ্যে 2 দিন তো আরো যাওয়া হবেই, ফলে দেখি কি হয়। এই যে রিমঝিমে শুরু হয়ে গেছে, যেহেতু 25 ডিসেম্বর সেই জন্য তার হচ্ছে ক্রিসমাস ট্রি সাজানো চলছে। কালকে তো ঘুমিয়ে গেছিলো, আর আজ হচ্ছে সারাদিন ঘোরা হয়ে গেছে, তাই ক্রিসমাস ট্রি রেডি হয়নি। তো এখন রেডি চলছে, তারপর একটু লাইট টাইট লাগিয়ে দিলে মেরি ক্রিসমাস সুন্দর লাগবে। বেশ, তাহলে করো, আমি এসে লাইটটা লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেকটা নিয়ে আসি। সো একটু বেরিয়েছিলাম, কেক কিনতে বেরিয়েছিলাম, এই হেনা সোনিয়া ওদেরকে দেবো বলে, তাই অর্ডার ছিল। তো কেক নিয়ে এলাম নিচে মিয়ামোড়ে থেকে, আর বাড়ির জন্য ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। এটাও কিন্তু সারপ্রাইজ আপনাদের জন্য। এর ভেতরে কি আছে দেখবেন, নিয়ে যাচ্ছি তোমার জন্য। এর ভেতরে কে আছে, কি আছে এর ভেতরে? এইটা কার জন্য? দুজনের জন্য। হ্যাঁ, একটা দিয়ে দুজনকে দিলে কি করে হবে, মজা নাকি? না, এটা দুজনের জন্য। দেখো ভেতরে কি আছে। দেখি বাবি খোলো। থ্যাংক ইউ, খুব সুন্দর। বটুয়াটা দারুণ, বটুয়াটা দারুণ, বটুয়াটা দারুণ। কিন্তু ভেতরে সেই পুরনো জিনিসই আছে। ওয়াও, এইটা এই ফেভারিট কেক, এই ছোটটা আর এখন পাওয়া যায় না, এটাই এখন পাওয়া যায়। ছোটটা পাওয়া যায় না? না, বন্ধ করে দিয়েছে। বেশ, এটাই ভালো, এটাই খুব সুন্দর। এটা আমার, এই কেকটা অ্যাকচুয়ালি আমাদের এটা আমার ফেভারিট বয়ফ্রেন্ড। কেক ছিল, কিছুদিন পাওয়া যাচ্ছিল না। চায়ের সঙ্গে, কফির সঙ্গে সব বা সময় এমনি খেতাম, সবসময় খেতাম। খুব ভালো লাগে। দারুণ খেতে এটা, বা ভালো। চলো এখন তাহলে খাওয়া হোক। হ্যাঁ, খেয়ে নি। সুদীপকে একবার ফোন ওরা করো। আসবে? সাজানো হয়নি তা। এগুলো হচ্ছে সান্টা ক্লজ, সান্টা ক্লজ। বন্ধ করে একটু ইয়ে করে নি। এটা এই মোডটা দিলি কেন? এটা তাহলে চকমক চকমক ও, কোনো অসুবিধা নেই। দেখো ক্রিসমাস ট্রি রেডি, ক্রিসমাস ট্রি রেডি হয়ে গেছে, সুন্দর লাগছে।